সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আবার এসে সাউথ সিটি মলে, বাট আজকে খাওয়া দাওয়ার জন্য এসেছি। খাবো হচ্ছে মেনল্যান্ড চায়নায়, ওদের উইকেন্ড বুফে ট্রাই করবো লাঞ্চের জন্য। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার হয়েছে 126, ভিডিও হয়ে গেছে প্রায় 65 মতো, মানে পার ভিডিও দুটো করেও সাবস্ক্রাইবার নয়। তো এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এই টাইমের মধ্যে অনেকের চ্যানেল মনিটাইজ হয়ে যায়, আমার চ্যানেল যে মনিটাইজ হয়নি তার জন্য আমিই দায়ী। আমাকে ভিডিও আরও বেটার বানাতে হবে, বাট তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। আর চলো এবার খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে এদের আজকের বুফে মেনু। সো গাইস, আই এম সিটেড ইনসাইড অফ মেনল্যান্ড চায়না সাসুরি মল। আর মিউজিক তো বাজছে পুরো দমে, এটা তো কপিরাইট খাবো, বাট যাই হোক। 12:40 মতো বাজে, 12:30 থেকে চালু হওয়ার কথা, বাট এখনও যেটা হয়ে থাকে আর কি, এখনও সমস্ত খাবার লেগে ওঠেনি। তোমাদেরকে মেনল্যান্ড চায়না সম্বন্ধে জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে মেনল্যান্ড চায়না আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না লাস্টবার যখন খেয়েছিলাম, উইচ ওয়াজ কোয়াইট সাম টাইম ব্যাক। ইয়ার এন্ড ছিল, মানে 31st নাইট ছিল, তো সেটা ছিল বালিগঞ্জ আউটলেটে। যাই হোক, তো তারপর থেকে মেনল্যান্ড চায়না আমি খুব একটা খাইনি। তার আগেও 2-3বারই খেয়েছি, বাট এখন দেখি অনেক বছর পরে খাচ্ছি কীরকম ব্যাপারটা হয় না হয়, সবটাই শেয়ার করবো। আইটেমগুলো কিন্তু ভালো আছে, তার জন্য আমি এসেছি। টেবিলে এখনও খাবার না লাগলেও আমাকে স্যুপ দিয়ে গেছে, ভালোই দেখতে লাগছে। আর সুইমাইয়ের ডিপটা দিয়েছে, সেটা এখনও আসেনি। স্যুপটা এরকম, এটা চিকেন কোরিয়েন্ডার স্যুপ, অ্যান্ড অ্যাজ দ্য নেম সাজেস্ট, দেখতে পাচ্ছ বোথ কোরিয়েন্ডার আর চিকেন রয়েছে। হিয়ার গোজ দ্য চিকেন কোরিয়েন্ডার স্যুপ, ইটস পাইপিং হট। চমৎকার খেতে, রিচ মিটি ফ্লেভার, ভরপুর মাত্রায় চিকেন স্টক ব্যবহার করেছে, নাহলে পরে এতটা মিটি ফ্লেভার আসে না। আর চিকেন আর কোরিয়েন্ডার তো রয়েছেই। ইফ এনিথিং একটু স্পাইসি হলে আমার পার্সোনালি বেটার লাগতো, একটুখানি বেশি কাঁচা লঙ্কা হলে। এটা হচ্ছে ওদের ড্রামস অফ হেভেন, এটা চিকেনের। দিস ইজ ফিউশন হংকং স্টাইল। বুফেতে এটা সার্ভ করে বাসা ফর অবভিয়াস রিজনস। আলাকার্তেতে এদের তোমরা বাসাও পাবে, ভেটকিও পাবে। আমি আগেও বলেছি 1000-1500 এর মধ্যে, 1500 না 1000-1200-র মধ্যে একমাত্র 6 বালিগঞ্জ প্লেসি অরিজিনাল ভেটকি দেয়, অন্তত এর বাইরে আমি কিছু জানি না। এগুলো কিছু স্যালাড রয়েছে, ক্রিসপি চিলি পটেটো, এটা ফ্রাইড রাইস রয়েছে, চিকেন ফ্রাইড রাইস। বাই দ্য ওয়ে, সুইমাই দিয়ে গেল, চিকেন সুইমাই। ভেতরটা এরকম, চিকেন রয়েছে, কোরিয়েন্ডার রয়েছে, ভেতরটা ইট লুকস প্রিটি ময়েস্ট, কোটিং খুব পাতলা, লঙ্কা রয়েছে। মোমোর ভেতরটা তোমরা দেখে নাও, ইটস প্রিটি ময়েস্ট, ফিলিং পাতলা, ভেতরে চিলি রয়েছে, কোরিয়েন্ডার রয়েছে, অ্যান্ড চিকেন অফকোর্স। কমপ্লিমেন্টারি সফট ড্রিঙ্কও রয়েছে ওয়ান টাইম, আইদার কোক অর স্প্রাইট, সো আইভ গন ফর কোক। আর তোমাদেরকে সুইমাই খেয়ে বলি কীরকম। প্রথমে এমনি খেয়ে বলতে হবে। ভেতরের টেস্টটা খুব ভালো, খেতেও মন্দ না, বাট বুফেদের থেকে ভালো সুইমাই বা মোমো আমি খেয়েছি, বা ডিমসাম যেটাই বলো, বাট দিস ইজ অলসো ভেরি ভেরি গুড। পরে তো তোমরা ডিসক্রিপশানে রেটিং দেখতেই পেয়ে যাবে। খেতে মন্দ নয়, বাট এটাকে এবার আমি ডিপের সঙ্গে খেয়ে দেখবো কীরকম। আলাদা কিছু লাগলো না, একই রকম লাগলো, ডিসেন্ট এনাফ। কমপ্লিমেন্টারি কোক দিয়ে গেল, এক গুচ্ছ স্টার্টার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ড্রামস অফ হেভেন, এটা হচ্ছে এদের ফিশ, এটা হচ্ছে ক্রিসপি চিলি পটেটো, যেটা এখন একদমই ক্রিসপি নেই, এটা মিক্স ভেজ। দিস ইজ কিমচি অ্যান্ড দ্যাট ইজ নন ভেজ স্যালাড। তোমাদেরকে প্রথমে ফিশটা খেয়ে বলি কীরকম, ভেঙে দেখাবার কিচ্ছু নেই সেরকম, বাসা খেয়ে বলছি কীরকম। এরকম চিলি ফ্লেক্স দেওয়া ফিশ,
নর্মাল ভাসা ফিশ, ইটস ওয়েল ডান। উপরে কোটিং হালকা, যেরকম নর্মাল চাইনিজ ডিশ হয়, একটু সল্টি ভাব আসে, খেতে দিব্য, খেতে খারাপ না, ডোন্ট গেট মি রং। এবার ড্রামস অফ হেভেনের পালা। এটাও কেটে দেখাতে পারবো না, আমাদের কামড়ে দেখাতে হবে। বাইরে থেকে দেখতেই পাচ্ছ, লুকস কোয়াইট টেম্পটিং। ভেতরটা একটু ড্রাই হয়ে এসছে, বুফেতে যেরকম হয়। এটা আমার কিন্তু খারাপ বলা হবে না, মানে নর্মাল একটা চাইনিজ সসে টস করা, ভাজা ভাজা। উপরের মধ্যে আমি করিয়েন্ডার আর পেঁয়াজ দেখতে পাচ্ছি। খেতে খাসা, মন্দ নয়, একটু ঠান্ডা হয়ে এসছে, তারপরে এদেরকে ব্লেম করা যাবে না, বুফেতে এরকমই হয়। ভালো, ক্রিসপি ভাব এখনও আসে, which is a big plus. এখনো পর্যন্ত কোনো খাবার খারাপ লাগেনি, আহামরিও লাগেনি, খারাপ কোনো খাবার না, ভেরি গুড। একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট থেকে এটাই কিন্তু এক্সপেক্টেড। অফকোর্স তোমরা যদি এগুলি অর্ডার দাও আলা কার্তেতে, হতে পারে কোয়ালিটি বেটার হবে। এদের মিক্স ভেজের মধ্যে রয়েছে হচ্ছে আলু, আর তো আমি কিছু দেখতে পাচ্ছি না। এদের মিক্স ভেজ, এটা দিব আলুটাকে এরকমভাবে কেটে ওপরে পেঁয়াজ ফিয়াজ দিয়ে সস ফস দিয়ে টস করে রেখে দিয়েছে, ঠিকঠাক। ক্রিসপি চিলি পটাটো উইচ ইজ নো লঙ্গার ক্রিসপি, ক্রিসপি আছে, কিন্তু খুব জেনেরিক। এখনও পর্যন্ত কোনো সস স্ট্যান্ড আউট করেনি। টাইম টু ট্রাই আউট দ্য ননভেজ স্যালাড। দেখতে পাচ্ছ চিকেন রয়েছে অ্যান্ড ক্যাবেজ রয়েছে, বোধহয় লেটাস রয়েছে। ননভেজ স্যালাড, গোলমরিচের খুব বড় ফ্লেভার, ভালো খেতে। মুখের ভেতরে গোলমরিচ থেকে যে হিটটা তৈরি হবে, সেটা ঠান্ডার যে ক্যাবেজ স্লাইস আছে সেগুলো খেলে পরে কেটে যাবে। ব্যালেন্সটা খুব ভালো, খেতে কিন্তু দিব্য। বলতে পারো এখনও পর্যন্ত যা খেলাম তার মধ্যে সব থেকে ভালো আমার এটাই লাগলো। নাও ইটস টাইম টু ট্রাই আউট দ্য কিমচি। তো দিস ইজ কিমচি, বেসিক্যালি বাঁধাকপি স্ট্রেট করা। কিমচিটাও ইকুয়ালি ভালো করে এগুলো দিয়েছে জাস্ট টু ফ্রেশন আপ দ্য প্যালেট। মেন কোর্স খেতে খেতে মুখটা একঘেয়ে হয়ে যায়, এগুলো খেলে পরে মুখটা ফ্রেশ আপ হয়ে যাবে, জাস্ট লাইক বিরিয়ানির সঙ্গে যেরকম রায়তা যায়, সেম কনসেপ্ট। এটা হচ্ছে এদের ল্যাম্ব ইন লিক অ্যান্ড গার্লিক। এটা খাওয়ার জন্য আমি মুখিয়ে আছি। দিস ইজ মিক্সড সি ফুড ইন চিলি বাটার গার্লিক সস। এরকম প্রিপারেশন প্রথম খেয়েছিলাম হচ্ছে এশিয়ায়, তখন ব্লগ করতাম না। এটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড। সো দিস ইজ আ এন্টায়ার বোল ফুল অফ মিক্সড সি ফুড, যার মধ্যে রয়েছে ফিশ, প্রন আর স্কুইড। রেস্টুরেন্ট মোটামুটি ফুল হাউস যাচ্ছে, এটা খেয়ে বলতে হবে এরকম এরকম বড় বড় চাঙ্কস রয়েছে। খেয়ে বলি এটা ফিশ, প্রন না স্কুইড। প্রন তো নয়, সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি স্কুইড, ভেরি ওয়েল ডান। স্কুইড ঠিকঠাক না তৈরি হলে রাবারি মতন খেতে লাগে, রাবারি টেক্সচার, মনে হয় যেটা রাবার বুলেট চেবাচ্ছি, বাট দিস ইজ ভেরি ওয়েল কুকড। স্মেলও কিন্তু খুব ভালো আসছে। এটা দেখে মনে হচ্ছে প্রন। ফ্লেভার প্রোফাইল একদম হালকা, বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। দ্যাট ডাজন্ট মিন ইটস ব্ল্যান্ড, ইটস গুড। ফিশ এখনও পাইনি, প্রন আর স্কুইডই পাচ্ছি। ওয়ান সেকেন্ড, প্রন কিন্তু ভরে ভরে দিয়েছে, কোনো কার্পণ্যতা করেনি। যে শুধু বাসা দিয়ে ভরে রেখেছে তার একদমই নয়। দিস মাইট বি বাসা।
ওই যে বাসা দিয়ে স্টার্টারটা করেছে সেম বাসার ফিলে ইউজ করেছে। মুদ্রা কথা খেতে কিন্তু খাসা লাগছে, বেশ ভালো লাগছে খেতে। ফর্ম দিয়ে ভর্তি, বাট আবারও বলছি আমার পার্সোনাল প্যালেটের জন্য একটুখানি যদি চটপটা হতো, একটু স্পাইসি হতো, বেটার লাগবে। চলে গেলাম মেন কোর্সে। এটা হচ্ছে প্রন ইন অয়েস্টার সস, এটা চিকেন ইন হোইসিন সস, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা এগ নুডলস। চিকেন ফ্রাইড রাইসটা দেখতে খুবই আনএজিউমিং লাগছে। আর এইটা হচ্ছে ফিশ ইন অরেঞ্জ গার্লিক বেসিল সস। প্রথমে তোমাদেরকে এই ফিশটা খেয়েই বলি, বাসা ইন অরেঞ্জ সস। ফিশের ভেতর কিছু দেখাবার নেই, ইটস বাসা, এরকম হচ্ছে ভেতর। খেয়ে বলি কীরকম। ফিশ ইন অরেঞ্জ সস, অরেঞ্জের প্রভাব পুরো মাত্রায় রয়েছে। ইট ইজ সুইট, ইট ইজ ট্যাঙ্গি, ইট ইজ নট স্পাইসি। আবারও বলছি বাচ্চা বড়ো যে কেউ খেতে পারবে। অ্যাকচুয়ালি দের ইজ সামথিং উইথ মেনল্যান্ড চায়না দ্যাট আই শুড হ্যাভ মেনশন। মেনল্যান্ড চায়নায় কিন্তু আমাদের টিপিক্যাল ইন্ডো চাইনিজ কুজিনকে কেটার করে না, এরা চেষ্টা করে অথেন্টিক চাইনিজ খাবার যেরকমভাবে প্রিপেয়ার হতো ততটা সম্ভব ব্যাপারটাকে অথেন্টিক রাখবার, ট্রেডিশনালভাবে প্রিপারেশনগুলো করবার। ওর জন্য কিন্তু যারা আমার মতো আছে ওই দোকানে স্পাইসি চটপটা পছন্দ করে তো অতটা পছন্দ হবে না, বাট যারা ট্রেডিশনাল চাইনিজ খেতে চাও, যারা অথেন্টিক চাইনিজ কুজিনের সন্ধানে আছো, তাদের জন্য কিন্তু মেনল্যান্ড চায়না ইজ এ জ্যাকপট। অনেক রকম খাবার দিচ্ছে ফর দ্য প্রাইস পয়েন্ট, আর খাবারগুলো যথেষ্ট ভালো, কোয়ালিটি ইজ ভেরি গুড, দ্য স্টাফ আর কার্ডিয়াস। একটা ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স তুমি পাচ্ছ, এর থেকে বেশি আর কিছু চাইবার থাকতে পারে না। এবারে এদের প্রনটাকে দেখো, দিস ইজ প্রন ইন অয়েস্টার। এরকম সাইজে প্রন দিয়েছে, which is very good size prawn. আমার সসটা খুব ভালো লাগলো না, বাট দ্য প্রন ইটসেলফ ইজ ভেরি ওয়েল কুক। ব্যাপারটা হচ্ছে এটা, কেননা খাবারগুলো ট্রেডিশনাল ওয়েতে তৈরি করা হয়েছে, একটুখানি বেশি বয়েল, একটুখানি বেশি স্টিম, ফ্রাইড অতটা নয়, ওর জন্য একটুখানি ব্ল্যান্ড লাগবে টু অ্যান ইন্ডিয়ান টাং। বাট prawn itself is very well cooked, prawn itself is very fresh. এটার জন্য কিন্তু হ্যাটস অফ টু মেনল্যান্ড চায়না। নাও দ্য নুডলস, এগ নুডলস। আর আবারও বলে রাখছি, মোটা মানে নুডলস, সরুগুলো চাউমিন। আর খুব সিম্পল টাইপের চাউমিন, খেতে ভালো লাগবে। অনেক রকম মশলা দিয়ে সস দিয়ে ব্যাপারটাকে কমপ্লিকেট করেনি, ওর জন্য ফ্লেভার প্রোফাইলটা একটুখানি মোনোটোনাস লাগতে পারে। বাট মেনল্যান্ড চায়না তোমরা কিন্তু এরকমই পাবে। যদি ইন্ডো চাইনিজ কুজিন খুঁজতে চাও তাহলে মেনল্যান্ড চায়না ইজ নট ইউর কাপ অফ টি। নাও দ্য চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসের মধ্যে এগও দেখতে পাচ্ছি, আর এরকম সাইজের চিকেনও দেখতে পাচ্ছি। এরকম সাইজের চিকেন রয়েছে, অ্যান্ড এগ তো তোমরা দেখতেই পাচ্ছ। ভাই, যদি কেউ জন্ডিস পেশেন্ট হও, কারোর পেটের সমস্যা থাকে, তারও এসে মেনল্যান্ড চায়না খেতে পারো নির্দ্বিধায়। খাবার দাবারের মধ্যে কোনো বেশি মাত্রার সস নেই, কোনো ফুড কালারিং নেই, আজিনামোটোর ব্যবহার নেই, ভেরি সেফ টু হ্যাভ। এই খাবার খেলে পরে পেটের সমস্যা হবে না, বদহজম হবে না, তাই বলে গলা অবধি খেও না। লাস্টলি চিকেনের এরকম ডাইস দিয়েছে, ঠিক যেরকম ডাইস আমরা ফ্রাইড রাইসে পেয়েছিলাম। যেটা প্রবলেম সেটা হচ্ছে না, আমি সসগুলোর মধ্যে ডিফার করতে পারছি না, সেটা একটা মুশকিল। প্রায় সবগুলো আইটেমই খেতে মোটামুটি সিমিলার লাগলো, একমাত্র ফিশের যেটা মেন কোর্স আইটেম সেটাকে বাদ দিয়ে, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। তোমাদেরকে নুডলসটা একটু প্রন দিয়ে খেয়ে বলি কীরকম। প্রনের গ্রেভি, তার সঙ্গে নুডলস। কই যাহাই 19 তাহাই 20, গ্রেভি দিয়ে খেলেও টেস্টে খুব একটা ডিফার করছে না।
কেননা সবই হচ্ছে ভেরি মাইল্ড ফ্লেভার্ড, ব্ল্যান্ড বলবো না, বাট ভেরি মাইল্ড, স্টিমড বয়েলড এরকম টাইপের। তো গ্রেভি দিয়ে খেলে যে একেবারে অন্য মাত্রা পেয়ে যাচ্ছে তা একেবারেই নয়। ট্রাই যখন করছি চিকেন দিয়েও নুডলসটা ট্রাই করে দেখি। তোমাদেরকে বলছি মিলিয়ে নিও আফটার আ পয়েন্ট অফ টাইম যে সসগুলো দিয়ে মেন কোর্সগুলো তৈরি, দে উইল বিকাম ইনডিসকার্নেবল। একের সঙ্গে অপরের ডিস্টিংগুইশ করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ছে। সবই যখন হচ্ছে তাহলে পরে ফিশটা দিই বা নুডলসটা ট্রাই করবো না কেন, কেননা ফিশটাই খেতে সব থেকে ইউনিক। এই ফিশ আর এই নুডলস, ফিশ অ্যান্ড নুডলস ফিশটা আসলে এতটা ইউনিক খেতে, এতটা হাটকে খেতে, সেটার সঙ্গে ঠিক নুডলসটা গেল না, মানে ফ্লেভার প্রোফাইলটা ঠিক ম্যাচ করলো না। এবার তোমাদেরকে প্রন দিয়ে বলি রাইসটা কীরকম খেতে। ঠিকঠাক। এবারে ফিশের সঙ্গে ট্রাই করবো হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। ফিশ অ্যান্ড রাইস অ্যাকচুয়ালি ফিশটার সঙ্গে না কিছু যাচ্ছে না, ফিশটা এমনি কেউ এনজয় করবে। ভেরি ইউনিক ফ্লেভার প্রোফাইল, টক টক মিষ্টি মিষ্টি অরেঞ্জের প্রভাব রয়েছে, এটার সঙ্গে নুডলস বা রাইস যাচ্ছে না, এটাকে ইন্ডিভিজুয়ালি খেতে হবে টু রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ডিশ। লাস্টলি চিকেন আর রাইস। চিকেন অ্যান্ড রাইস ডিসেন্ট এনাফ, নতুন করে কিছু বলবার নেই, দেখাবার অনেক সব দেখিয়ে দিয়েছি, কোনটার সঙ্গে কোনটা কীরকম খেতে সেটাও বলে দিয়েছি। না ইউ গাইজ ক্যান জাজ ফর ইউর সেলফ। তোমাদের যদি অথেন্টিক চাইনিজ কুজিন খাবার ক্রেভিং থাকে ডেফিনেটলি ভিজিট মেনল্যান্ড চায়না। আমি সাউথ সিটি মলটায় রয়েছি, বাকিগুলো আই গেস ইকুয়ালি ভালোই হবে, বাট আমি সাউথ সিটি মলটায় আছি, তবে এটা কথাই বলতে পারি একটা ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স তোমাকে দেবে। ইটস ভেরি হাইজিনিক, ইটস ভেরি ফ্রেশ, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, দ্য স্টাফ আর ভেরি কার্টিয়াস। আর কি বলবো বলো, বাট যদি তোমরা ইন্ডো চাইনিজ পছন্দ করো এবং সেটার এক্সপেকটেশন নিয়ে মেনল্যান্ড চায়না আসো, ইউ গাইজ উইল বি ডিসঅ্যাপয়েন্টেড, ইউ গাইজ উইল বি লেট ডাউন, এই বলবার আছে। বাকি উইকডেজে মানে মানডে টু থার্সডে উইকডেজ বলে এরা গণ্য করে, সেখানটায় প্রাইসিংটা বোধহয় 100-200 টাকা কম, আর মেন কোর্স থেকে বোধহয় বা স্টার্টার থেকে একটা দুটো করে আইটেম বাদ চলে যায়, আর উইকেন্ডস মানে ফ্রাইডে স্যাটারডে সানডে প্রাইসটা ওই 150-200 টাকা বেশি থাকে, আর আইটেমও তোমরা 2-3টে বেশি পাবে। এই হচ্ছে ব্যাপার, মেন কোর্সে বোধহয় 2টো আইটেম কমিয়ে বাড়িয়ে দেয়, এর থেকে বেশি কিন্তু কোনো ডিফারেন্সের থাকে না। যারা ভেজ খাবার পছন্দ করেন, আমার ভেজ দর্শক, তারা এগুলো দেখে নাও। এই হচ্ছে ভেজ অফারিং। এতগুলো খাবারের মধ্যে তোমাদেরকে ল্যাম্পটা দেখাতে ভুলেই গেছি। দিস ইজ ল্যাম্প ইন লিক অ্যান্ড গার্লিক সস। বাই দ্য ওয়ে, এদের ল্যাম্প মানে কিন্তু ভেড়ার মাংস, মানে যেটা কিনা অরিজিনাল। অনেকে ল্যাম্প বলে বাচ্চা গোটের মাংস দিয়ে দেয়, আমি এখানে কনফার্ম করে নিলাম ল্যাম্প মানে কিন্তু ভেড়ার মাংস। তারপর এটাকে খেয়ে বলতে হবে এরকম 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 বলস আছে ল্যাম্পের। ইন্টারেস্টিং, তার কারণটা বলছি, ইট ইজ ভেরি সল্টি। ল্যাম্বের একটা আলাদা টেস্ট থাকে, ঠিক যেরকম মাটনেরও থাকে, ল্যাম্বেরও আলাদা টেস্ট থাকে। তো চাইনিজ খাবারে যখনই মাটন বা ল্যাম্বের প্রয়োগ হয়, সেই যে
ডিস্টিংক্ট যে স্মেলটা থাকে সেটাকে ওভারশ্যাডো করা, সেটাকে কী বলবো, টেম করা ক্যান বিকাম ডিফিকাল্ট, কিন্তু মেনল্যান্ড চায়না হ্যাজ সাকসেসফুলি ডান দ্যাট। ল্যাম্বের কোনো গন্ধ তোমরা পাবে আলাদা করে, টেস্ট অফকোর্স অন্যরকম। তোমাদেরকে ভেতরটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম। ভেতরটা হচ্ছে এরকম। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাদের কাদের পেটে দেখাবার পরে ভেতরটা মনে হলো সয়াবিনের মতো। যাই হোক, দিস আর ল্যাম্ব বলস। ইটস ভেরি সল্টি, একটু বেশি নুনটা লাগছে আমার। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট গাইস। মেন কোর্স থেকে আর কিছু দেখাবার নেই। নাও আই হ্যাভ টু মুভ অন টু ডেজার্ট। আমি একটা ডেজার্ট স্পুন দিয়েই খাচ্ছি, কেননা আমি স্পুন আর ফোকগুলো সরিয়ে নিতে। বাট দেন আই ফিগার্ড আউট যে ল্যাম্পটা তোমাদেরকে দেখানো হয়নি। ল্যাম্প আমি আর রাইস কনভেন্স দিয়ে খাবো না, ডেজার্টসের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে ডাইরেক্ট যখন ডেজার্টস খাবো তখন দেখা হবে। এটা হচ্ছে এদের ডেজার্ট সেকশন, দেখে নাও। কাস্টার্ড রয়েছে, জেমস রয়েছে, ম্যাঙ্গো চিজকেক শেষ, আবার নিয়ে আসবে পাইনাপেল, ওয়াটারমেলন। এখানে আইসক্রিম রয়েছে 4টে ফ্লেভার, চকলেট, বাটারস্কচ, ভ্যানিলা, ম্যাঙ্গো। আর তাছাড়া এখানে রয়েছে ব্রাউনি আর ডারসন। ওখানে এক রকমের জ্যাম বা চাটনি রয়েছে, ওখানে টপিং রয়েছে চকলেট সস, এখানে জ্যামের টপিং। অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। ডেজার্ট নিয়ে চলে এসেছি, এরপরে শুধু আইসক্রিমই নেবো। এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড, এটা ম্যাঙ্গো চিজ কেক, পাইনাপেল পেস্ট্রি, ব্রাউনি, ডারসন। ফার্স্ট লেটস ট্রাই আউট দ্য ব্রাউনি। এরকম ভেতর না, নর্মাল যেরকম বুফেতে ব্রাউনি হয় তার থেকে বেটার খেতে। ভেরি চকলেটি, বাট এটা কি বেস্ট ব্রাউনি দ্যাট আই হ্যাড? হ্যান্ডস ডাউন নো। ইনফ্যাক্ট বুফেতেও ম্যারিয়েটের থেকে বেটার ব্রাউনি বানায়, বাট অফকোর্স আছে 5 স্টার প্রপার্টি, ওটার চার্জও অনেক বেশি। বাট দিস ইজ ভেরি ভেরি গুড। ব্রাউনি ইজ এ হিট। পাইনাপেল পেস্ট্রি, ভেরি লাইট, পাইনাপেলের হালকা ফ্লেভার আছে, অলসো ভেরি গুড। ঠান্ডা আছে, এটা খুব ভালো লাগলো। ম্যাঙ্গো চিজ কেক, কাঁচা আমের ফ্লেভার পুরো মাত্রায় রয়েছে। চিজ কেকের অতটা ফ্লেভার নেই, বাট পেস্ট্রিগুলোর ইউএসপি হচ্ছে দে আর ভেরি লাইট, ওর জন্য খেতে খুব ভালো লাগলো। এবার ডারসন, যেটাকে আমি বলি গ্লোরিফাইড পুরীর খাজা। তোমরা পুরীতে যারা নরসিংহ সুইচ থেকে খাজা কেনো, একটু দামের দিকে, মানে 760 টাকা কিলো ঘিতে ভেজে দেয়, ওরকমই খেতে, হাতে কিছু ডিফারেন্ট নেই। উপরে আবার সেসেমি সিডস দিয়েছে 3। তোমরা অনেকেই হয়তো জানবে যে চাইনিজ খাবার তৈরিতেও সেসেমি অয়েলের খুব প্রয়োগ হয়। যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট, ওদের ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড আমার ভালো লাগলো না। ফ্রুট কাস্টার্ড ইজ আ ফ্লপ ফর মি। বাকি ডেজার্টগুলো কিন্তু ভালো ছিল, ইভেন দ্য ডারসন। চকলেট আর বাটারস্কচ নিয়েছি। আমি জানি না কোন জিনিয়াস আইসক্রিমের মুখের লিডটা খুলে রেখে দিয়েছে, আইসক্রিমটা অলমোস্ট মেল্ট হয়ে গেছে। মানে অদ্ভুত অদ্ভুত মেধা সম্পন্ন লোক আমাদের মধ্যে রয়েছে। প্রথমে চকলেটে ট্রাই করি। অনেক রকম টপিং ছিল, চকলেট সস ছিল, স্প্রিঙ্কলার ছিল, আমি কিছু নিইনি। নর্মাল মিল্ক চকলেট, খুব একটা ডার্ক চকলেট নয়।
ঠিকঠাক, আহামরি কিছু না। বাটারস্কচ, বাটারস্কচটা বরং চোখের থেকে বেরোতে পারে। আইসক্রিমটা খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে দেখা হবে। আমাকে তখন দামটা বলে দেবো কীরকম, আর একটা সারপ্রাইজ রয়েছে, বাইরে বেরিয়ে বলবো। সো দিস ইজ হাউ মাচ দ্য বুফে কস্টেড মি। দিস ইজ ইনক্লুসিভ অফ GST। অ্যান্ড অ্যাজ প্রমিসড নাও দ্য সারপ্রাইজ কিছুই নয়, তোমাদেরকে তো আমি বুফের বিলটা দেখালাম। আর আরও একটা জিনিস আমি নিয়েছি, বাট সেটা আজকের জন্য না, কালকের জন্য টেক অ্যাওয়েতে। সেটা হচ্ছে মেনল্যান্ড চায়নার শেজওয়ান ডাক। বলছে এরা স্পাইসি হয়, স্টুয়েটেড হয়, তো ওটা আমার ট্রাই আউট করা খুব ইচ্ছা ছিল। আজকে আমি নিলাম না, কারণ আমি বুফের সঙ্গে ওটা নেবো না, ভালো করে ওটা খেতে পারবো না, এটা খেতে পারবো। তো ওটা কালকে মানে রোববার দিনকে বাড়িতে খাবো, নিয়ে গিয়ে তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেটার দামটা তোমাদেরকে আমি এখনই দেখিয়ে রাখছি। এই হচ্ছে দাম। ট্যাক্স নিয়ে 777। তো কালকে যখন খাবো তখন দেখাবো। এবার রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোন, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বাইরে বেরিয়ে এলাম। তো যেটা তোমাদেরকে বললাম যে অথেন্টিক চাইনিজ চাও তাহলে পরে মেনল্যান্ড চায়না এসো। ইন্দো চাইনিজে গ্রেভিং থাকলে পরে একদম এসো না, ভালো লাগবে না। তো এটার রিভিউ আমি কী দেবো আমি কিছু বুঝতে পারছি না, বাট একটা প্রাইস পয়েন্ট অনেক রকম আইটেম দিচ্ছে, দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। আর ইনগ্রিডিয়েন্টসগুলো ফ্রেশ, ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে কোনো কার্পণ্যতা করেনি। যেটা মিক্স সি ফুড বোল ছিল সেটার মধ্যে তো ভরে ভরে প্রনস দিয়েছে, স্কুইজ দিয়েছে, এমন নয় যে বাসা দিয়ে ভরিয়ে রেখেছে। সো দিস আর অল প্লাস পয়েন্টস ফর মেনল্যান্ড চায়না। হাইজেনিক আছে। তোমরা যদি ভিডিওটা তখন দেখে থাকো তাহলে পরে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুজয় ক্রনিকলস। এই চ্যানেলে এরকমই কন্টেন্ট আসে, অল্প একটু লাইফস্টাইল, অনেকখানি খাবার দাবার। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। বেল আইকনটাকে তোমরা অন করে দিও, সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম পোস্ট নিউ ভিডিও। আমি দেখি অনেকেই তোমরা আমার ভিডিওগুলো দেখো, লাইকও করো, বাট সাবস্ক্রাইব করো না। প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে এবং উত্তর দিতে দুটোতেই ভালো লাগে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।